আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখব কিভাবে আপনার ইটের হিসাবটা কিভাবে বের করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের যেটা লাগবে, আমাদের এই যে যতটুকু ওয়ালের দৈর্ঘ্য, হাইট, ওয়েট, উচ্চতা এগুলো বের করতে হবে। তারপরে আপনার ইটের সাইজটা বের করতে হবে। তো সেটার জন্য আমি তাহলে চলে যাচ্ছি বিস্তারিত আমি দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখন দেখব, আমরা যদি একটা সাপোজ এরকম একটা, তো এটা সাপোজ আমরা যদি এটা ওয়াল মনে করি, ঠিক আছে, এটা ওয়াল মনে করলে এটার আমরা একটা দিব। এটা যদি দৈর্ঘ্য ধরি আর এটা যদি উচ্চতা ধরি, উচ্চতা আমরা ধরবো কত, উচ্চতা 20 ফিট ধরি, ঠিক আছে। 60 ফিট হচ্ছে দৈর্ঘ্য, আর ওয়েটটা হচ্ছে 5 ইঞ্চি। এটা আমরা 5 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে এটা ধরবো। তো এখন আমাদের এটা ভলিউমটা বের করতে হবে। তো ভলিউমটা কত আসতেছে, তো চলুন দেখে নিই। তো ভলিউম বের করার জন্য আমরা ওয়ালের ক্ষেত্রে এখানে দৈর্ঘ্য হচ্ছে কত, 60 ফুট, আর হাইট হচ্ছে আপনার 20 ফুট, হাইট হচ্ছে আপনার 20 ফুট, আর ওয়েট হচ্ছে এটা হচ্ছে 5 ইঞ্চি গাঁথনি, ঠিক আছে। তো 5 ইঞ্চি গাঁথনি যেহেতু এটা আপনার 5 ইঞ্চি হলে এটা এই দুইটা হচ্ছে ফুটে, তাহলে এটাকে আমার নিতে হবে, ফিটে নিতে হবে। ফিটে নেওয়ার ক্ষেত্রে আমার এটাকে 12 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে আমরা ভলিউমটা বের করবো কীভাবে দেখেন। ভলিউম ইকুয়াল টু 60 ইন্টু 20 ইন্টু, তাহলে আমরা পাচ্ছি 500 ফিট। এটা হচ্ছে আমার ভলিউম, এই টোটাল এটার ভলিউম, এটার ভলিউম হচ্ছে এটা, ঠিক আছে। তো এখন আমরা আমাদের আরেকটা বিষয় জেনে রাখা দরকার, এটা হচ্ছে আমার ব্রিকের ক্ষেত্রে। তো ব্রিকের হিসাব করলে আমরা দেখব, তো ব্রিকের আমরা যেটা জেনারেলি সাইজ ওটা হিসাব করে দেখি। লেন্থ হচ্ছে আপনার 9.5, আপনি 10 ধরতে পারেন, 10 ইঞ্চি ধরলাম। আর ওয়েট হচ্ছে আপনার কত, 4.5, এটা অবশ্যই ইঞ্চি হবে। তো এটা আমরা এইভাবে না ধরে আমি এটা 5 ইঞ্চি ধরলাম। আর হাইট হচ্ছে আপনার 2.75, এটা হচ্ছে আইডিয়াল মাপ। তো আমরা এটাকে 3 ইঞ্চি ধরলাম, ঠিক আছে। তো এটার ভলিউমটা এখন কীরকম হবে দেখেন। আমরা যদি ভলিউম বের করি, ভলিউম অফ ব্রিক, তো ভলিউমটা বের করার ক্ষেত্রে এটা এখানে যেহেতু সবগুলা ইঞ্চিতে দেওয়া আছে, আমরা এখানে ফিটে বের করছি, তো সেক্ষেত্রে আমাদের এটাও ফিটে বের করতে হবে, ঠিক আছে। তো ফিটে বের করতে হলে আমাদের যেটা করতে হবে, এই 10কে আমরা 12 দ্বারা ভাগ দিব। এখানে যে ওয়েট আছে 5 ইঞ্চি, এটাকে আমরা 12 দ্বারা ভাগ দিব। এরপরে 3 ইঞ্চি যেটা আছে এটাকে 12 দ্বারা ভাগ দিব, ঠিক আছে। তো এরপরে আমরা পাচ্ছি, এটাকে 12 দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি 0.086 সিএফটি, ঠিক আছে। তো এটা হচ্ছে ইটের হিসাব। তো আমরা এখন দুইটা ইটেরটা পাইছি, ওয়ালেরটা পাইছি। আমরা এখন ক্যালকুলেশন করে দেখব জাস্ট কতটা ইট লাগবে, এই এতটুকু জায়গার মধ্যে কতটুকু ইট কটা কোয়ান্টিটিটা বের করতে হবে। তো ঠিক আছে, তো দেখুন। তো আমরা দেখি নাম্বারস অফ ব্রিক্স ইকুয়াল হচ্ছে আপনার ভলিউম অফ ওয়ালের ভলিউমটা, এটা হচ্ছে ওয়ালের ভলিউম অফ ওয়াল। তো এরপরে নিচে লাগবে আপনার ব্রিক, ভলিউম অফ ব্রিক, যেটা আমরা বের করছি এটা। তো আমরা এই দুটা আমাদের বের করা আছে, জাস্ট মানগুলো বসে দেব। এটা হচ্ছে ভলিউম অফ ওয়ালের ভলিউম এটা, আর ইটের ভলিউম হচ্ছে এটা। ইটের ভলিউম হচ্ছে কত, 0.086। তাহলে আমরা পাচ্ছি কত, 5.84 এনওস। এনওস মানে এটা কোয়ান্টিটির সংখ্যা। তাইলে আমরা পাচ্ছি 5814টি।
আর সাধারণত আমাদের যেটা লাগে আমরা এভাবে হিসাব করতে পারি, আমাদের প্রতি স্কোয়ার ফিটে লাগে প্রতি স্কোয়ার ফিটে 5টি। তো আপনারা চাইলে এভাবে হিসাবগুলো বের করতে পারেন খুব ইজি ওয়েতে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।